স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা পাস কোর্সে আছে, অর্থাৎ মাইনর 2 সাবজেক্ট হিসাবে আছে বা সিসি 2 সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তার আগে তোমরা কোয়েশ্চেন প্যাটার্নটা একটু বুঝে নাও। তোমাদের 75 নম্বরের পরীক্ষা হয় এই সিসি 2 সাবজেক্ট বা মাইনর 2 সাবজেক্ট। সেক্ষেত্রে 3 ধরনের প্রশ্ন হয়। দেখো বোর্ডে আমি লিখে দিয়েছি 3 ধরনের প্রশ্ন যেগুলো হয়। 20 নম্বরের প্রশ্ন 2টো লিখতে হয়, 10 নম্বরের প্রশ্ন 2টো লিখতে হয় এবং তোমাদের 5 নম্বরের প্রশ্ন 3টে লিখতে হয়। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নেবে। তার আগে একটা বিষয় বলি, সাজেশনটা যেভাবে তৈরি করা হয়েছে, তোমরা জানো তোমরা 2024 সালে পরীক্ষা দিতে চলেছ। তোমাদের জন্য 2022-এর প্রশ্নপত্রটা খুবই গুরুত্বপূর্ণ। তাই 2022 সালের প্রশ্নগুলো সাজেশনের মধ্যে আলাদা করে দেখানো হয়েছে যাতে তোমরা সেগুলোকে বেশি গুরুত্ব দিতে পারো। এছাড়া আরও এক্সট্রা প্রশ্ন আছে তোমাদের সিলেবাসের মধ্যে থেকে, অর্থাৎ তোমরা যদি সম্পূর্ণ সাজেশনটা করে যাও 100%-এর বেশি প্রশ্ন কমন পাবে, এটুকু নিশ্চিত। এবারে তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার সিসিএফ সিলেবাস তো শুরু হলো, এটা 2023 সালে, আপনি বললেন যে 2022 সালের প্রশ্ন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। দেখো ওল্ড সিলেবাস যেটা ছিল সেই সিলেবাস অনুযায়ী তোমরা যে পেপারটা পড়ছো সেই পেপারটা আগে অনার্সের সেকেন্ড সেমিস্টারে পড়তে হতো, তাই তাদের কোয়েশ্চেন পেপার অনুযায়ী এটা করা হয়েছে। তাহলে এই প্রশ্নগুলো তোমরা করো যেগুলো সাজেশনে দেওয়া হচ্ছে, প্রত্যেকটা প্রশ্ন ভালো করে করবে। বিশেষ করে 2022 সালের প্রশ্নপত্রটা সাজেশনে যেভাবে আলাদা করে চিহ্নিত করা হয়েছে ওইভাবে তৈরি করবে, দেখবে 100%-এর বেশি প্রশ্ন তোমরা কমন পেয়ে যাচ্ছ। আরেকটা বিষয় এখানে বলার আছে, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক থাকো, স্ক্রিনে দেখো ওপর দিকে একটা নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো সম্পূর্ণ সাজেশনটা তোমরা দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। প্রথমে দেখো 10 নম্বর বা 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে। দেখো এখানে আমি PYQ 2022 লিখেছি। কারণটা কি? কারণ হচ্ছে 2022 সালে যে প্রশ্নগুলো এসেছিল পরীক্ষায় সেগুলোই তোমাদের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। সেই কারণে সেই প্রশ্নগুলো আমি প্রথমে আলাদা করে তোমাদের জন্য তুলে দিয়েছি। প্রথম প্রশ্ন যেমন আছে দেখো, পুরাপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলির একটি সমালোচনাধর্মী বৈশিষ্ট্য, অর্থাৎ পুরাতন প্রস্তর যুগের বৈশিষ্ট্য লিখতে হবে। পরের প্রশ্ন, প্রাচীন মিশরের রাষ্ট্র ব্যবস্থার সাধারণ বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট আছে সাং আমলে চীনের রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণ করো। নেক্সট, মানব সভ্যতায় লৌহ প্রযুক্তির আবিষ্কার সংক্রান্ত ঐতিহাসিক বিতর্কটি আলোচনা করো। তারপরে নাগরিকদের প্রসঙ্গ বিষয়ে উল্লেখ করে স্পার্টার সমাজ ব্যবস্থা সম্পর্কে একটি নিবন্ধ লেখো। তারপরে প্রশ্ন আছে, প্রাচীন গ্রিসের একজন নাট্যকার হিসাবে অ্যারিস্টোফানিসের মূল্যায়ন করো। নেক্সট আছে দেখো, প্রাচীন রোমের দাস ব্যবস্থার উপর একটি সংক্ষিপ্ত প্রবন্ধ লেখো। তারপরে দেখো এবারে 8 দাগ থেকে যে প্রশ্নগুলো আছে দেখো 7 দাগ পর্যন্ত যে প্রশ্ন দেখতে পেলে তোমরা প্রথম 7টা, এগুলো হচ্ছে 2022 সালের প্রশ্নপত্রের প্রশ্ন। তাই এগুলো তোমাদের এই প্রথম 7টা প্রশ্ন অবশ্যই করতে হবে। তারপরে এক্সট্রা যে প্রশ্নগুলো তোমাদের সিলেবাস থেকে গুরুত্বপূর্ণ সেগুলো করতে হবে, তবে তার মধ্যেও আবার যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি সাইডে কি স্টার দিয়ে রেখেছি, রেড কালি দিয়ে স্টার দেওয়া আছে। দেখো, মানুষের বিকাশ ও বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস লেখো। পরের প্রশ্ন আছে, পরের প্রশ্ন, মানব সমাজের ইতিহাসে কৃষির সূচনা পর্বকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। পরের প্রশ্ন, নব্যপ্রস্তর যুগীয় বিপ্লবের বৈশিষ্ট্যগুলি কী ছিল। তারপরে আছে, পশ্চিম এশিয়ায় আদি লৌহযুগের প্রভাব আলোচনা করো। নেক্সট দেখো, প্রাচীন গ্রিসে ট্র্যাজিক নাটকের বিকাশের ধারাগুলি আলোচনা করো। পরের প্রশ্ন আছে, প্রাচীন গ্রিসের সমাজ ও অর্থনীতিতে দাসপ্রথা কীভাবে একটি স্বাভাবিক বৈশিষ্ট্যে পরিণত হয়েছিল। পরের প্রশ্ন, প্রাচীন রোমের কৃষি অর্থনীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।
তারপরে দেখো স্পার্টার সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আর পরের প্রশ্ন আছে প্রাচীন গ্রিসে পলিসগুলির বৈশিষ্ট্য আলোচনা করো। এবার হচ্ছে তোমাদের 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন দেখো, 5 নম্বরের প্রশ্নর ক্ষেত্রেও যেগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো প্রথম রাখা হয়েছে, আর যেগুলো 2022 সালে পরীক্ষায় এসে গিয়েছে তোমাদের, সেগুলো হচ্ছে তোমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন 2022 সালের প্রশ্নপত্রটা। আর 2022 সালে যে প্রশ্নগুলো এসেছে দেখো, 2022 সালে যে প্রশ্নগুলো এসেছে প্রথমে রাখা হয়েছে মধ্যপ্রস্তর যুগের সংস্কৃতি সম্পর্কে সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন আছে প্রাচীন মানব সভ্যতার বিবর্তনের শিকারী খাদ্য সংগ্রাহকদের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। তারপরে প্রাচীন মিশরের ধর্ম ভাবনা কেমন ছিল। 4 দাগের প্রশ্ন প্রাচীন চীনের সাং রাজবংশের আমলে চীনা ভাষার বিকাশ সংক্ষেপে আলোচনা করো। তারপরে আছে দেখো ঐতিহাসিক হিসাবে হেরোডোটাসের একটি সংক্ষিপ্ত মূল্যায়ন। তারপরে আছে সোলনের সংস্কারের বিশ্লেষণ করো। নেক্সট আছে সফিস্টদের দার্শনিক ভাবনা প্রসঙ্গে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরের প্রশ্ন প্রাচীন রোমের রাষ্ট্রের প্রকৃতি কেমন ছিল। তারপরে আছে দেখো প্রাচীন রোমে ধর্ম সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এবারে দেখো এখানে 9 দাগ পর্যন্ত যে প্রশ্নগুলো দেখলে এগুলো 2022 সালের প্রশ্নপত্রে ছিল। এবার এক্সট্রা যে প্রশ্নগুলো তৈরি করতে হবে দেখো, তার মধ্যেও যেগুলো সবথেকে গুরুত্বপূর্ণ স্টার দেওয়া আছে 9 পর্যন্ত, তবে তোমাদের তৈরি করতেই হবে কারণ এগুলো 2022 সালের প্রশ্নপত্রে ছিল, এগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এবার দেখো 10 থেকে দেখো নিম্নপ্রস্তর যুগের উপর সংক্ষিপ্ত টিকা লেখো। তারপরে আছে প্রাচীন মিশরীয় স্থাপত্য আলোচনা করো। প্রাচীন চীনের সাং আমলে রাষ্ট্র ব্যবস্থা আলোচনা করো। নেক্সট আছে পশুপালক যাযাবর বৃত্তি বলতে কী বোঝো। নেক্সট প্রাচীন গ্রিসের ঐতিহাসিক থুকিডিডিসের সংক্ষিপ্ত মূল্যায়ন করো। তারপরে আছে গ্রিক দার্শনিক সক্রেটিসের কৃতিত্বের মূল্যায়ন করো। পরে আছে প্রাচীন স্পার্টায় হেলরদের ভূমিকা আলোচনা করো। নেক্সট স্পার্টাকাসের বিদ্রোহের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তারপরে প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্যের সংক্ষিপ্ত বিবরণ দাও। নেক্সট আছে উচ্চ পুরাবস্তীয় যুগের সম্পর্কে একটি সংক্ষিপ্ত আলোচনা করো। তারপরে প্রশ্ন প্রাচীন মিশরের অর্থনীতির ওপর একটি সংক্ষিপ্ত টিকা। প্রাচীন চীনে সাং সভ্যতার অর্থনীতি আলোচনা করো। নেক্সট স্পার্টার শ্রেণীবিন্যাস সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন আছে নব্যপ্রস্তর যুগের বিপ্লব বলতে কী বোঝো। আর শেষ প্রশ্ন হচ্ছে গ্রিক দার্শনিক প্লেটোর কৃতিত্ব। এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশান।